নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই, অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা বাসা থেকে খাবার আসবেন, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান জনের উপার্জনের ব্যাপার আছে, দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে, এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত, এবং মসজিদ কর্তৃপক্ষেরও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম, আপনার খাবার যে ইমাম হিসেবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা, সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে। আপনি কি এবছর বইমেলা আসবেন? বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে এবছর। তারপরও যদি আসতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব স্টলগুলো ঘুরে দেখা এবং কিছুটা হলো জানান দেওয়া। আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত, বই পড়া উচিত। যত বেশি আমরা বই পড়বো তত বেশি সমৃদ্ধ হব, এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ, কিংবা কোরআন ও সুন্নাহর আলোকে রচিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে, যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে, সেরকম বই পুস্তক যেন থাকে। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়মান তরুণ আলেম, এমনকি গায়রে আলেম, অনেকগুলো বই বের হয়েছে, যে বইগুলো বেশ মানুষকে প্রেরণা দেয়, যে বইগুলো মানুষকে নাড়া দেয়, যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নিড আছে সেটাকে ফিল আপ করে। তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন, এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা? এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি। সাধারণত যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন, এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান। এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য, এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই। তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো